হ্যালো গাইস, আজ চলে এসেছি আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো বাড়িতে জমে থাকা দুধ দিয়ে কিভাবে নরম স্পঞ্জি কলকাতার রসগোল্লা বানানো যায় সেটাই আজ তোমাদের দেখাবো। এর জন্য প্রথমে আমি জমে থাকা দুধগুলোকে প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং দুধটা একটু ফুটে উঠলেই আমি চিপে রাখা লেবুর রস, একটা লেবু মতো লেবুর রস নিয়ে দুধে ঢেলে দিয়েছি। দেখো দুধটা ফুটে উঠেছে, তখন আমি দুধের মধ্যে দিয়েছি, ফলে দুধটা ছানাটা কেটে গেছে। এরপর আমি একটা চামচ দিয়ে সেটাকে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর একটুখানি ফুটবে, ফোটানো হয়ে গেলে আমি আঁচটাকে কমিয়ে দিয়ে দেখো কেমন ছানাটা হয়ে গেছে। এরপর আমি জলটা থেকে ছানাটাকে পুরো বার করে নেব। সেই জন্য আমি ছাঁকনির সাহায্যে জল থেকে ছানাটাকে পুরো একদম নিংড়ে নিচ্ছি, যাতে ছানাতে এক ফোঁটাও জল না থাকে। ভালো করে আমি ছানাটাকে বার করে নিচ্ছি। দেখো চামচের সাহায্যে, তোমরা চাইলে একটা সাদা কাপড়েও ছানাটাকে ভালো করে জল ছাড়াতে পারো। দেখো একদম পুরো ঝরঝরে হয়ে গেছে ছানাটা। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ছানাটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। ছানাটা আমার ঠান্ডা হয়ে গেছে, দেখো পুরো একদম ঝরঝরে হয়ে গেছে ছানাটা। এরপর আমি হাতের সাহায্যে এইভাবে ছানাটাকে পুরো একেবারে গুঁড়ো করে নেব। দেখো ছানাটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে আমি হাতের সাহায্যে এই ছানাটাকে সুন্দর করে মাখতে থাকবো। এর জন্য আমি একটু পাউডার দুধ নিয়েছি, তোমরা চাইলে ময়দাও অ্যাড করতে পারো বা পাউডার দুধও অ্যাড করতে পারো। দেখো আমি হাতের মুঠোর সাহায্যে কিভাবে ছানাটাকে পুরো পিষে দিচ্ছি। খুব সুন্দরভাবে ছানাটাকে প্রথমে মাখতে হবে, যাতে ছানাতে এক ফোঁটাও দানা না থাকে, একদম মিহি করে সেটাকে মাখতে হবে হাতের সাহায্যে। এইভাবে মাখা হয়ে গেলে দেখো ছানাটা কেমন মাখা হয়েছে। দেখো আমি একটুখানি দলা পাকিয়ে নিচ্ছি, যাতে কোনো ছানাটাকে এমনভাবে তৈরি করতে হবে হাতে যাতে না লেগে থাকে। দেখো এইভাবে ছোট ছোট মিষ্টির আকারে গোল করে নিতে হবে। তোমরা যে সাইজ বানাতে চাও সেই সাইজ বানাবে। দেখো আমার মিষ্টি বানানো হয়ে গেছে। আমি 100 গ্রাম মতো ছানা নিয়েছি, তাতে আমার 7টা মিষ্টি আমি তৈরি করেছি। এরপর আমি আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা টিনের সসপ্যান নিচ্ছি, তোমরা চাইলে যে কোনো পাত্রেই এটা তৈরি করতে পারো। এরপর আমি পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি, যেহেতু আমি অত্যন্ত হালকা রসের মিষ্টি বানাবো স্পঞ্জি, সেই জন্য জলটাকে আমি ফোটাচ্ছি। দেখো এরপর জলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ। এরপর আমি পরিমাণ মতো, যেমন যত পরিমাণে যে যত মিষ্টি খাবে সে তত পরিমাণে চিনি দেবে। চিনিটা একটুখানি বয়েল হয়ে যাচ্ছে, ফুটে গেলে এরপর আমি চামচ দিয়ে হালকাভাবে নেড়ে নিচ্ছি। এরপর যখন জলটা টকবক করে ফুটবে চিনি সমেত, তারপর আমি আস্তে আস্তে একটা একটা করে তৈরি করে রাখা ছানার গোল পাকানো রসগোল্লাগুলো জলে ছাড়ছি। দেখো জলে ছাড়া হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে ফুটতে দেব অনেকক্ষণ। দেখো আস্তে আস্তে এগুলো বড় হবে, রসগোল্লাগুলো আস্তে আস্তে ফুলবে। এরপর আমি একটা চামচের সাহায্যে এগুলোকে একটু উল্টে দেব। তারপর কিছুক্ষণ আবার একটু চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রেখেছি অনেক কিছুক্ষণ চাপা দেওয়ার পর দেখো রসগোল্লা কেমন ফুলে ফেপে উঠেছে। এরপর আমি গ্যাসটাকে একদম নিভিয়ে দেব এবং কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে। এরপর গরম গরম রসগোল্লা তৈরি। দেখো কেমন স্পঞ্জি গরম গরম রসগোল্লা বানিয়ে ফেলেছি কলকাতার। দেখো আমি তোমাদেরকে একটুখানি হাতে চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখো কেমন কতটা স্পঞ্জি রসগোল্লা হয়েছে। দেখো কতটা স্পঞ্জি রসগোল্লা হয়ে গেছে। তো রসগোল্লা বানানো কেমন লেগেছে তোমরা অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবে। চলো টাটা, বাই বাই।